শান্তির জন্য ধুঁকছি সবাই, সুখ মাশাল্লাহ আমাদের একেবারে কম নেই। এ থেকে বুঝতে পারা যায় সুখ আর শান্তি দুটো এক জিনিস নয়। সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। সুখ বলা যায় বাইরের খাওয়া পরা, ভালো বাড়িতে বাস করা, এগুলো সুখের অঙ্গ, সুখের অংশ, সুখের অন্তর্গত। কিন্তু শান্তি একটা মনের আনন্দ। সুবহানাল্লাহ বলে। আর এই শান্তিটা রয়েছে একমাত্র আল্লাহর কাছে। শান্তি আল্লাহ ছাড়া কেউ দেয় না। শান্তি শিক্ষার মধ্যে নেই, শান্তি রাজনীতির মধ্যে নেই, শান্তি টাকার মধ্যে নেই, শান্তি নিজস্ব শক্তির ভিতরেও নেই। সবসময় আমাদেরকে এই কথাটি মনে রাখতে হবে, শান্তি আল্লাহর দেওয়া একটি নিয়ামত। কারা এদের কি করছে? শান্তি আল্লাহর দেয়া একটি নিয়ামত। তো আমরা যারা ইমানদার মুসলমান, আমরা সকলেই শান্তিকে কামনা করি, শান্তিতে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই এবং শান্তিতে জীবনযাপন করতে চাই। কবরেও শান্তি পেতে চাই, মরার পরেও শান্তি পেতে চাই, ঠিক কিনা বলেন? শান্তির বিরোধী কেউ নই, আমরা সবাই শান্তির পক্ষে। কিন্তু কিভাবে শান্তি পাব সেই প্রক্রিয়াটা আমাদের সবার ঠিক নেই ভাই। শান্তির লোভী আকর্ষণী সবাই, কিন্তু শান্তি পাবো কি করে সেই ব্যাপারটাতে আমাদের তারতম্য আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে, যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে ভালো কাজ করে, সৎ কাজগুলো করে, নেকির কাজ করে, আল্লাহ বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করব। সবাই মিলে আর একটু বলেন। এটি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ঘোষণা, যে যারা ঈমান ঠিক রেখে ভালো ভালো কাজ করবে আল্লাহ তাদের শান্তি দেবেন। সম্মানিত ভাইরা, তবে যারা ঈমান ঠিক রেখে ভালো কাজ করেন এদের যে রোগ ব্যাধি হবে না এটা নয়, এদের যে অর্থকড়ির ঘাটতি বা সংকট হবে না এটাও নয়। রোগ ব্যাধি হতে পারে, অর্থের সংকট হতে পারে, জি, তারপরেও দেখবেন তাদের মনের ভিতরে একটা শান্তি আছে। টাকা নাই তাও শান্তিতে আছে, রোগ আছে তাও শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের মনের ভিতরে রয়েছে মূলত আল্লাহর প্রেম, তাদের অন্তরে রয়েছে আল্লাহর ভালোবাসা, তাদের মনের মধ্যে রয়েছে রসুলের ভালোবাসা। ফলে দুনিয়ার অভাব, দুনিয়ার অর্থ সংকট, দুনিয়ার রোগ ব্যাধি তাদের মন থেকে আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসাকে কেড়ে নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর সাহাবীদের জীবনগুলোকে চর্চা করলে দেখি ভাই তাদের খাওয়া হতো না, একদম সত্য কথা, তাদের খাওয়া হতো না। তারা কাফেরদের কাছে মার খেত, তারা সমাজে খোলামেলা ঘুরতেও পারত না প্রথম দিকে। তাহলে সামাজিকভাবে চাপে, পারিবারিকভাবে চাপে, আবার ধর্মীয় এবাদাত আমলের দায়িত্বও আল্লাহ চাপিয়েছেন। তো তাদের দেখা গেছে পেটে খাবার নেই, সমাজের কাছে তাদের মাথা উঁচু করে বেড়ানোর পরিস্থিতি নেই, উপরন্তু রয়েছে কাফেরদের শত্রুতা স্বরূপ মার, গালি, ঠাট্টা, বিদ্রুপ সব রয়েছে। তারপরেও আল্লাহর শুকর, তারা নামাজে, জেকেরে, তসবিতে, তেলাওয়াতে, নবীর সুন্নত পালনে এক বিন্দু পরিমাণ ঘাটতি তাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আর আলেমরা পড়েছেন, সেই আলেমদের কাছ থেকেই আমরা শুনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর
পায়ে যুদ্ধের ময়দানে তীর বিঁধেছে, যে তীরকে তার নামাজের বাইরে সাহাবীরা চেষ্টা করে বার করতে পারেনি, অথচ তিনি নামাজে দাঁড়িয়েছেন আর ওই অবস্থায় সাহাবীরা সেই তীরটাকে টেনে বার করেছেন। এতটুকু উপলব্ধি তার হয়নি। আর একটু মন খুলে বলেন, তার মানে কি বোঝা যাচ্ছে? যে তীরটাকে টেনে বার করা তার জন্য যত কষ্ট, তার থেকেও অনেক গভীরে তিনি আল্লাহর নামাজ পড়ার মধ্যে ডুবে রয়েছেন, যে কারণে নামাজের প্রতি তার মনোযোগ, তীর বার করার কষ্ট তার উপলব্ধিতে আসেনি। আচ্ছা বলেন দিন, কোন মন নিয়ে তারা আল্লাহ পাকের এই ইবাদত পালন করতেন যে দেহের তীর টেনে বার করলেও বুঝতে পারতেন না? এ কি ভাবা যায় ভাই? আমরা তাদের ধারে বাড়েও ঘেঁষার মতন গুণ, মহব্বত, যোগ্যতা আমাদের আছে? নেই। শুধুমাত্র বইতে পড়ি আর আমরা শোনা বোঝা করি, কিন্তু ওই গুণের জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে। সামান্য একটা মশার কামড়ে ঝপাট করে মেরে বসি, একটুখানি পিঠ চুল করছে তাতেই ঝাপটা বাড়ি মেরে দিলাম, অথবা একটু ভালো করে হিঁচড়িয়ে নিলাম, যেটা আমাদের ঘটে ভাই। তাহলে বুঝতে পারা যায় যে তাদের পেটের খাবারের অভাব, সামাজিক চাপাচোপ, উপরন্তু দৈহিক অত্যাচার চলছে, কিন্তু আল্লাহর ইবাদতে তারা এত পরিমাণ মুগ্ধ যে বাঁধা তীর বার করলেও তারা বুঝে উঠতে পারেন না। তাহলে বুঝতে পারা যায় তারা দুনিয়ার কষ্টের তুলনায় আল্লাহর ইবাদতের প্রতি আরও তারা অন্তর নিবেদিত ছিলেন। সুবহানাল্লাহ। এই কথাটাকে আমরা যদি মাথায় খেলাই, তাহলে আমাদের বিবেকের কাছে একটু লজ্জাবোধ হয় যে তারাও তো মুসলমান, আমরাও মুসলমান। বরং বলতে পারা যায় তাদের তুলনায় আমরা সামাজিকভাবে, সাংসারিকভাবে অনেক গুণে সুখী আমরা। মাশাআল্লাহ, আমাদের খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, আমাদের আরাম আয়েশের বাড়ি ঘরের অভাব নেই, বিবি বাচ্চার অভাব নেই, যেই সামাজিক মিল মহাব্বতের অভাব নেই। অভাব কিসের? মহাব্বত করে আল্লাহর জেকের ফেকের তসবিহ তেলাওয়াতটুকু করার আমাদের অভাব। যতটুকু করছি ততটুকু যেন মনে হয় খানিকটা দায় সারা গোছের। খুব খারাপ বলছি মনে হচ্ছে? খানিকটা যেন আমরা দায় সারছি। আল্লাহ চাপিয়েছেন, একদল তো পালন করে না, আর আমরা যারা পালন করছি তাদেরও মহাব্বতের খুবই অভাব, খুবই ঘাটতি। ভাই, এই অভাব আর ঘাটতিটাকে আমাদের একটু কাটিয়ে উঠতে হবে, তাহলে আমাদের জীবনে ধর্মীয় কিছু উন্নতি হয়েছে বলে মনে করা যাবে। কোরআনের আয়াতটাকে আবার বলছে, আল্লাহর ওয়াদা, যারা ঈমান ঠিক রেখে দিয়ে নেকির কাজ করেছে, আল্লাহ পাক বললেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদের জন্য দেব শান্তিপূর্ণ জীবন। সুবহানাল্লাহ। পরে বলেছেন ওয়ালানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাদের আমলের তুলনায় অনেক উত্তম পুরস্কার, অনেক উত্তম বদলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যাকার মুফাসসির যারা, তারা বলেছেন ওই উত্তম পুরস্কারটার নাম হলো আল্লাহর দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আর একটা জিনিস আমরা পেলাম, যারা ঈমান ঠিক রেখে নেকির কাজ করবে তাদেরকে দুনিয়াতে আল্লাহ যেমন দেবেন শান্তির জীবন, মৃত্যুর পরেও দেবেন আল্লাহ তাদেরকে শান্তির জীবন। সুবহানাল্লাহ। কোরআনের এই ঘোষিত বার্তা আমরা কেন আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে নেব না কেন? যারা আমার সমাজের ভাইয়েরা মায়েরা আজও ভালো কাজের প্রতি আগ্রহী নয়, ভালো কাজের প্রতি যাদের মনের মহব্বত আর মনোযোগের অভাব আছে, তাদেরকে একটু ভাবতে হবে যে আমরা পৃথিবীর এমন একটা সম্প্রদায় যে আমরা বিশ্বাস করি যে মরার পরে আমাদের আর একটা কাল আছে। এই বিশ্বাস সারা পৃথিবীর অন্য ধর্মের মানুষদের নেই ভাই। আছে বাবা, কেউ বিশ্বাস করে না।
শুধু আমরাই বিশ্বাস করি যে আমাদের আর একটা কাল আছে। তো বিশ্বাস যখন করি, তাহলে সেই কালটাতে শান্তিতে কাটাবার জন্য আমরা আমাদের এই কাজগুলো কেন করব না, এটুকু আমাদের অন্তত একটু বিবেচনা থাকা দরকার। আর যারা মাশাআল্লাহ ভালো কাজের প্রতি মনোযোগ দিয়েছেন, যেই তাদের উচিত হলো যে আমার এই ভালো কাজটা কতটা আন্তরিকতা দিয়ে, কতটা মহব্বত দিয়ে, কতটা আমি আমার দরদ দিয়ে করছি, সেটা আমি আমারটা বুঝি, আপনি আপনারটা বোঝেন। না আমি আপনারটা বুঝতে পারি, না আপনি আমারটা বুঝতে পারেন, কিন্তু আমাদের ভালোবাসা, দরদ, আন্তরিকতা দিয়ে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, জিকিরও করতে হবে। যেটুকু করব সেটুকু মন দিয়ে করব, ভালোবাসা দিয়ে করব, যতটুকু করব ততটুকু দরদ দিয়ে করব। কি ভাই, পারা যাবে না? যাবে না? কাজটা খুব কঠিন বলছি, শুনুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বান্দা তোদেরকে আমি জীবন দিয়েছি এবং মরণটাকে তোদের পিছনে ছুটিয়েছি। সময় হলে মরণ তোকে আক্রমণ করবে। এই যে জীবন দিয়ে মরণ ছুটিয়েছি, শুধুমাত্র লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব কে কত সুন্দর কাজ করতে পারো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই আমার কথা এতগুলো লাইভ চলছে, আমি অন ক্যামেরা কথা বলছি, আর আপনারা তো সরাসরি সাক্ষী হচ্ছেন। আমি আপনাকে বলছি, কোরআন শরীফে কোথাও বেশি করে নামাজ পড়তে বলা নেই বাপ। কোরআন শরীফে কোথাও বেশি করে রোজা রাখতে বলা নেই। কোরআন শরীফে কোথাও বেশি করে জাকাত দিতে বলা নেই। কোরআন শরীফে কোথাও বারবার হজ বা উমরা করতে বলা নেই। আমার এই কথাগুলো মুখস্থ করুন। কিন্তু কোরআন শরীফ একটা কথা বলেছে যে তোমাদের আমল কে কত বেশি করতে পারো, এই পরীক্ষা আমি নেওয়ার জন্য তোমাকে পাঠাইনি, আমি তোমাকে পাঠিয়েছি কে কত মন দিয়ে, মোহাব্বত দিয়ে, দরদ দিয়ে আমলটাকে সুন্দর করে করতে পারো। আমি আল্লাহ ওইটা পরীক্ষা করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়ে তোমার পিছনে মরণ ছুটিয়েছি। আমার কথা বুঝতে পারলেন কি? সার কথা, আপনি গাদা নামাজ পড়ুন, আল্লাহ ওটা চাননি। আপনি গাদা রোজা রাখুন, ওটা আল্লাহ চাননি। আপনি অনেকক্ষণ ধরে নামাজ পড়ুন, ওটা আল্লাহ চাননি। আপনি অনেক টাকা দান করুন, জাকাত দিন, এটা আল্লাহর কামনা নয়, আল্লাহ চান না। বারবার হজ করুন, আল্লাহ চেয়েছেন বান্দা বান্দি তুমি যেটুকু নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দেবে, সেইটুকু সুন্দর করে করো। সুবহানাল্লাহ বলেন। ভাই বেশি এক জিনিস, সুন্দর আর এক জিনিস, দুটো এক, কখনো এক নয়। আমরা কোরআনকে সরাসরি দেখলে আরও মনের তৃপ্তি হতো, তো কোরআনকে হয়তো দেখলে আমরা বুঝবো না, কিন্তু আমরা যখন বায়ান শুনতে বসেছি তো বায়ানের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের বায়ানের প্রতি বিশ্বাস আছে। তা আমি আপনাকে কোরআনের আয়াত পড়ে বললাম, আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণকে সৃষ্টি করেছি, জীবনকে সৃষ্টি করেছি কেবলমাত্র তোমাদেরকে পরীক্ষা করব কে কত সুন্দর আমল করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা এই বিষয়টা একটু ভালো করে মুখস্থ করে বাড়ি যাব, যে আমাকে নেক কাজ করলে পরে আমাকে আল্লাহ শান্তি দেবেন বলেছেন, আমি বলিনি, কোরআন বলেছে। সেই নেক কাজটা করে যদি মনের শান্তি লাভ করতে হয়, তাহলে আমাকে নেক কাজটা সুন্দর করে করতে হবে। আপনাকে 20 রাকাত নফল নামাজ পড়তে হবে না, আপনি 2 রাকাত পড়ুন, মনোযোগের সঙ্গে পড়ুন। আপনি 10,000 বার আল্লাহ আল্লাহ করবেন, না পারেন ছাড়ুন। আপনি 1000 বার আল্লাহ আল্লাহ করুন, ওটা মহব্বত নিয়ে করুন, এটাই আল্লাহর দাবি। আপনি সুবহানাল্লাহ বলবেন,
আপনাকে 1000 বার সুবহানাল্লাহ বলতে হবে না, আপনি 100 বার সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ পড়ুন। আপনি কলেমাখানিতে বসে 5000 কলেমা পড়বেন, পড়তে হবে না, আপনি 500 বার পড়ুন, সেটাকে সহি শুদ্ধভাবে পড়ুন। আপনি লাখ লাখ টাকা দান করবেন, লাখ লাখ টাকা দান করবেন খানিকটা তুচ্ছভাবে, তাচ্ছিল্যভাবে, মানে অবজ্ঞা এবং ছোট জ্ঞান করে। কাকে? যে দান নিতে এসছে, এনে দিয়ে দিলাম 2000 টাকা, দান 2000 টাকা দিচ্ছে, দান দে দে আর পাচ্ছি রে গো, কত আর দে পারি, এটা দে দে তোর। এরম লোক আছে বলো ভাই? খবরদার, ওতে কিচ্ছু হবে না ভাই, ওতে সওয়াব পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। আপনি 100 টাকা দেন, 100 টাকা দেন, ওইটা মহব্বত করে দেন, দরদ করে দেন। এটাকে ভাবুন যে আল্লাহ আপনাকে এতটা সচ্ছলতা দিয়েছেন যে পরের কাছে আপনাকে হাত পাততে হয়নি। ওই মানুষটাকে আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন হাত পাতার জন্য, আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, আর ওকে সম্পদ থেকে খালি করেছেন সেও আল্লাহ। তাহলে ওকে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ, আপনি ওকে আন্তরিকতার সঙ্গে দেন। মনে করুন সে ব্যক্তিগত ভিক্ষা করতে আসেনি, সে এসেছে একটা মাদ্রাসার পক্ষে দান চাইতে, ওই কাজটা আপনি পারেননি, আপনি একটা মাদ্রাসা গড়তে পারেননি, আপনি কেতাব পড়াতে পারেন না, আপনি 500 ছেলেকে সেবা দিয়ে তাদেরকে লেখাপড়া শেখাতে পারেন না, কিন্তু আপনার আল্লাহ 2 টাকা দিয়েছেন, আপনি পারেন ওই বড় কাজটাতে কিছু পয়সা দিয়ে সহযোগিতা করতে। সেটাকে আপনি ঘৃণা করে, তাচ্ছিল্য করে, তাদেরকে ছোট জ্ঞান করে 50 টাকা দেবেন, করবেন না। আপনি মহব্বত করে 5 টাকা দেন, এ নাও বাবা, আমার 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে বাবা, এটা নাও। জি, তো আপনার দানের পরিমাণ কম হোক, কিন্তু আপনার আন্তরিকতাটার মূল্য অনেক বেশি, অনেক বেশি। এই জন্য কোরআনের ওই শব্দটাকে আমাদেরকে মনে রাখতে হবে। কোরআন বলেছে কে কত সুন্দর আমল করতে পারো, ওইটা আল্লাহ দেখতে চান। ভাই আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, তো নামাজ পড়ার প্রতি আমার মনোযোগের অভাব, তারিমা বেঁধেছি, নজর আমার সেজদার জায়গায় নেই, রুকুতে গেছি, নজর আমার আঙুলের মাথায় নেই, আমি সেজদায় গেছি, নজর আমার নাকের ডগায় নেই, আমি বৈঠকে বসেছি, নজর আমার কোলের কাছে নেই। ভাই ও নামাজে মনোযোগ ঠিক থাকবে না বাপ। নামাজের এই যে 4টে কথা বললাম, যখন দাঁড়াবো নজর আমার সেজদার জায়গায়, যখন রুকুতে যাব নজর থাকবে আমার পায়ের বুড়ি আঙুলের মাথায়, যখন আমি সেজদায় যাব নজর থাকবে আমার নাকের ডগায়, আমি যখন বৈঠকে বসবো মাথাটা নিচু, নজর থাকবে আমার কোলের কাছে। তবেই নামাজের প্রতি আমার মহব্বত, মনোযোগ, স্থিরতা ঠিক থাকবে। নজর যদি আমার সামনে উড়ে বেড়ায়, সামনের মুসল্লির দিকে, মসজিদের দেওয়ালের দিকে, কিংবা মসজিদের সামনের দেওয়ালে কোনো কারুকার্য করা আছে, কিংবা কোনো লেখনী টাঙানো আছে, সেদিকে নজর, ভাই ও নামাজ সুন্দর হতে পারে না বাপ। আমার কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ও নামাজ সুন্দর হতে পারে না। যে পাশে কেডা এলো একটু আর চোখে দেখে নিলাম, সেজদায় গেছি সেই সময় কেউ এলো, হয়তো মাথা ঘুরিয়ে একটু দেখে নিলাম, কেউ একটা এলো হয়তো একটু সরে দাঁড়ালো। এই যে অস্থিরতা, এই যে চঞ্চলতা, এতে নামাজের প্রতি মহব্বত ঠিক থাকতে পারে না ভাই। এটা সুন্দর নামাজের নিয়ম নয়। আপনি ওইভাবে অমনোযোগিতার সঙ্গে 20 রাকাত নামাজ পড়বেন, ওতে আল্লাহকে খুশি করা যাবে না বাবা। আল্লাহকে যদি খুশি করতে হয় আমি 2 রাকাত পড়ব, মহব্বত নিয়ে পড়ব, দরদ নিয়ে পড়ব, ওর পুরস্কার পাবো। 20 রাকাত পড়ে খালি হাতে ফিরতে হবে। আপনাকে বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি একটু তসবিহ পড়ুন। রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যারা সুবহানাল্লাহ পড়ে তাদের নেকির পাল্লাটাকে আল্লাহ ভর্তি করে দেন। সুবহানাল্লাহ,
তো আপনি পড়ছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আপনি 1 মিনিটে তসবির দানা ঘুরিয়ে ফেলতে পারবেন একবার, তার মানে 100 বার হয়ে যাবে। ওতে আল্লাহকে খুশি করা যাবে না, ওটা সুন্দর তসবি নয়। আপনি পড়ুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 1 মিনিটের জায়গায় 5 মিনিট লাগুক 100 বার পড়তে, অথবা আপনি 1 মিনিটে 20 বার পড়ুন, 20 বার পড়ুন। 1 মিনিটে 100 বার দ্রুত পড়ার তুলনায় সহিভাবে 20 বার পড়ুন, এর মূল্য অনেক বেশি। ওর নাম সুন্দর। আমার কথা বোঝাতে পারছি? ওর নাম সুন্দর। ভাই বিশ্বাস করুন, মাঝে মাঝে ওই কলেমা খানিতে আমরা যাই, তো মনে ভাবুন কলেমা খানিতে গেছি কলেমা পড়তে। এদিকে হয় নাকি আমি জানি না, তবে অনেক জায়গায় হয়। তা আমি কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু হবে না ভাই, ওতে কিচ্ছু সওয়াব পাওয়া যাবে না। ওতে ঈমান পাকার জায়গায় আরো ঈমান নষ্ট হওয়ার ভয়। আপনি 100 বারের জায়গায় 10 ভাগের 1 ভাগ 10 বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার করে পড়বেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা সওয়াব হবে, আল্লাহর কাছে 10টা মর্যাদা বেড়ে যাবে। একটু মন খুলে বলেন। জি, আমি শুধু বোঝাতে চাইছি বেশি আর সুন্দর, বেশি আর সুন্দর। আমরা না সব কিছু বেশির পক্ষে, কিন্তু আমার আল্লাহর দাবি বান্দা তুই বেশি করলি আমি ওতে খুশি হব না, তুই কম করে যদি সুন্দর করিস ওইটাতে আমি খুশি। তুই সুন্দর কর বান্দা, আমার দাবি তোর কাছে সুন্দরের। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এটা শীতকাল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা জানো এই বান্দার কোন আমলকে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পাল্লা দেয়? দেখেন না, কারোর কাছে একটা ভালো খবর নিয়ে যেতে পারাটাও একটা আনন্দের। কি মনে ভাবুন, একটা ছেলে পাশ করেছে খুব ভালো নাম্বার নিয়ে, তো তার আব্বাকে ওই খবরটা কেউ দিতে খুব খুশি হয় যে তোমার ছেলেটা খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। কেউ একটা চাকরি পেয়েছে, এই লেটারটা এসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। জি, তো পোস্টমাস্টার যদি জানে ওটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সে ওই লেটারটাকে আগে পৌঁছে দেয়, জানে এই চিঠিটা পৌঁছাতে পারলে লোকটার একটা খুশির বার্তা, একটা আনন্দ আমিও পাব। তো বান্দা যখন কোনো আমল করে ওই আমলটাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে, পাল্লা দেয়। শুনতে পাচ্ছেন? জি, তো রসুল সাহাবাদের বললেন জানো? তো সাহাবারা বললেন আল্লাহ রসুল আলম, আল্লাহ ভালো জানেন যে কোন আমল ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে পাল্লা দেয়। তো প্রিয় নবী বললেন, নাম্বার 1 আল উযু আলাল মাকারি। এই শীতের সময়, কষ্টের সময় যারা সুন্দর করে উযু করে, এই উযু করা আমলটাকে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। এখন বলে শীতের একটা ঠান্ডার কষ্ট উযুতে আছে। 1, 2 নম্বর, ভাই উযুটা আমরা একটা করি প্লেন উযু, আর একটা উযু সুন্দর উযু। এখন এই সুন্দর উযুটার ব্যাখ্যা কি? সুন্দর উযুটার ব্যাখ্যা, আমি হাত ধোবো 3 বার, আঙুলগুলো খেলাল করব, যদি হাতে আংটি থাকে ওটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার মেয়েরা আটা ছানে, ওই নখির কোনায় আটা থাকলে পানি ঢুকবে না, উযুটাই হবে না, ওইটা লক্ষ্য করে ওটা ছাড়াতে হবে। মাছ বেঁচেছিল, একটা আঁশটে গায়ে ধরে আছে,
ওর তলায় পানি যাবে না, ওটাকে খোঁচড়ে তুলতে হবে। কোনো মহিলা নেল পালিশ ব্যবহার করেছিল, নাউজবিল্লাহ, ওটা মুসলিম নামাজি মেয়েদের ব্যবহার করা তো একেবারে নাজায়েজ, জি। আর যারা নামাজি নয়, সাবালিগা, তাদের পক্ষেও নাজায়েজ একেবারে। যারা বাচ্চা কাচ্চা, ওদের জন্য ওরা যদি পড়ে, জি, তো হয়তো গোনাটা এখন হবে না, কিন্তু ওই অভ্যাসটা পরবর্তীকালে থাকার জন্য ওদেরকেও পড়তে দেওয়া যায় না। আর ওই বাচ্চাগুলো যদি মক্তবে যায় তো তারা কোরআন পড়ে, জি, ওদের ওই নুল পালিশ দিলে উজু হয় না বলো। তো সুন্দর হওয়া তো দূরের কথা, মোটে উজুই হবে না। অথচ হয়তোবা ওই বাচ্চাগুলোরও খেয়াল নেই, তার মায়েদেরও খেয়াল নেই, মারা আটা ছানে খামির নকির গোড়ায় আছে কিনা অত ভ্রুক্ষেপ নেই, কিংবা একটা মাছের আঁশটে ধরে আছে কিনা সেরও ভ্রুক্ষেপ নেই। উজু করে নামাজ পড়ে নিল, কি উজু করে কোরআন ছুলো, গোনা হবে, নামাজ তো হবেই না। গেল ভাই আমি কুল্লি করব, সুন্দর উজু করতে হলে মেসওয়াক করা লাগবে, বিনা মেসওয়াকে উজু সুন্দর হয় না। যদি মেসওয়াক নাই থাকে অন্তত আঙুল ঘষেও মেসওয়াকের নিয়েতে আঙুল দিয়ে দাঁতটা ঘষে সুন্নতটা আদায় করার দরকার। 3 বার কুল্লি করলাম, গড়গড়া করলাম, নাকে পানি দেবো, নাকে পানি দেওয়াও যেমন সুন্নত, নাকটা ঝাড়াও সুন্নত। খোঁজ নিয়ে দেখবেন ওই নাক ঝাড়া সুন্নত অধিকাংশ উজু করালো ভাইরা আমল করে না। খেয়াল করে দেখবেন, ও উজু সুন্দর না বাপ, ও উজু সুন্দর হয় না, জি। মুখমণ্ডল ধৌত করা, চুল যেখান থেকে উঠেছে আর এই থুতনি পর্যন্ত, আর এই কান থেকে এই কান পর্যন্ত টোটাল অংশটাকে ধুয়ে ফেলা, এটা শীতের সময়, জি। প্লেন পানি দেবেন, চোখের ভাঁজ শুকনো থাকবে, বুঝতে পারেন আমার কথা? এই যে চোখের ভাঁজ শুকনো থেকে যাবে। দাড়ি যাদের পাতলা তাদের এই চামড়ায় পানি পৌঁছাতে হবে, দাড়ি যাদের ঘন তাদের দাড়িগুলো খেলাল করতে হবে, তবে উজুটা সুন্দর হবে। ভাই হাতটাকে ধোবো, কোনোই ব্যাট দিয়ে ধুতে হবে 3 বার, ওটাই সুন্দর। মাথা মোছা করব, এই হাতটাকে এরম ঠেকিয়ে দিলে মোছা হয়ে যাবে। কিন্তু যদি সুন্দর করে করতে হয় টোটাল আঙুলটাকে এইভাবে এই নিয়ে এই আনতে হবে, তবে উজুটা সুন্দর হবে। ঘাটটাকে মোছা করতে হবে, এই আঙুল দিয়ে কানের পিঠটাকে মোছা করতে হবে, পায়ের আঙ্গুলগুলো খেলাল করতে হবে, পিছনের এই পায়ের শিরার ভাঁজটাকে ডোলে কোচলে পানি পৌঁছাতে হবে। তাহলে এই এতগুলো বিষয় লক্ষ্য করলে তবে উজুটা সুন্দর হবে। আর যদি প্লেন দায় সারি, ভাই দেখা যাবে হয়তো শেষ পর্যন্ত কোথাও শুকনো রয়ে গেছে, উজুটাই হয়নি। কথা বোঝাতে পারছি? তাহলে একটা হলো এমনি উজু, সেখানেও শুকনো থাকার কোনো সুযোগ নেই বাপ। আর একটা হলো সুন্দর উজু, মাথায় ঢোকাতে পারলাম, জি। তো একটা মানুষ যখন সুন্দর করে উজু করে, তার প্রত্যেকটা অঙ্গ থেকে ওই অঙ্গের গোনাগুলো উজুর পানি টপানোর সঙ্গে গোনাগুলোও ঝরে যায়। ভাই আমার এখন বলেন যে শীতের সময় উত্তম রূপে উজু করাটার আলাদা পুরস্কার রয়েছে। কথা বোঝাতে পারলাম? 30 জন কি বলে সাহাবীরা, এই ফেরেশতারা এই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে, জি ভাই। 2 নম্বরে হাদিসটাকে পূর্ণ বলি, কাসরাতুল খুতা ইলাল মসজিদ। যে লোকটা মসজিদে যাওয়ার জন্য বেশি করে পা চালায়, তো বেশি করে পা চালাতে গেলে 5 বার মসজিদে যাওয়া লাগে, তাহলে মসজিদের দিকে বেশি করে পা চালানো যায়। আমি 5 বারের 1 বার গেলাম, তাহলে পা চালানো কম হলো, ঠিক কিনা বলেন? তো রাসূল বললেন যারা এই মসজিদের দিকে বেশি করে পা চালায় এদের এই আমলটা সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন আল মাশিয়ু ইলাল মসজিদ ফি যালাম, রাতের আধারে
মসজিদে যাওয়া সওয়াবটাকে, আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। তা আজকে তো আর অন্ধকার নেই, ইলেকট্রিকে ছয়লাভ হয়ে গেছে, যেখানে যাবেন আলোয়। তো যাক, আলোয় মসজিদে যাচ্ছি, যদিও রসুল বলেছেন অন্ধকারে মসজিদে যাওয়া আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। তো আমরা আলোয় যাচ্ছি, তারপরেও ওই ফজিলত থেকে বঞ্চিত হব না। তো আমার এই দুটো কথা, এটা মসজিদের দিকে বেশি করে পা চালানো আর আঁধারে মসজিদে যাওয়া, এই দুটো আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমি শুধু হাদিসটাকে কমপ্লিট বলার জন্য এই দুটো বললাম। মূলত বলতে চেয়েছি, শীতের সময় সুন্দর রূপে উজু করার আমল আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা প্রতিযোগিতা করে। আমি সেই সুন্দর উজু কি করে হয় তড়িঘড়ি এক নজর আপনাদের কানে দিয়েছি। জি, সুতরাং দায় সারলে হবে না, দায় সারলে হবে না, একটু মহব্বত বাড়াতে হবে। আল্লাহ ওটাই চেয়েছেন। তুমি কত সুন্দর আমল করতে পারো। ভাই, একটা লোক রোজা রেখেছে, সামনে রমজান আসছে, একটা লোক রোজা রেখেছে, সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার না করে, স্ত্রী সহবাস না করে সারাদিন মানুষটা কাটালো, ও লোকটা রোজাদার। আর একটা লোক ওই একই টাইম পানাহার না করে, স্ত্রী সহবাস জনিত কোনো কাজ না করে রোজা রেখেছে, সঙ্গে চোখটাকে রোজার হালাতে কোনো হারাম জিনিস দেখা থেকে বাঁচিয়েছে, কানটাকে হারাম জিনিস শোনা থেকে বাঁচিয়েছে, জিভটাকে মিথ্যা গীবত গেল্লা করা থেকে রোজা অবস্থায় বাঁচিয়েছে, পাটাকে হারাম পথে বাড়ানো থেকে বাঁচিয়েছে, জি হাত দিয়ে কোনো অন্যায় কাজ করা থেকে বিরত থেকেছে। ওই লোকটার রোজাটা সুন্দর। সুবহানাল্লাহ বলে। না খেয়ে রোজা রাখার লোক অনেক অনেক, কিন্তু এই সুন্দর করে রোজা রাখার লোক বলো, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলো চাননি তুমি গাদা রোজা করো, আল্লাহ চেয়েছেন তুমি সুন্দর করে রোজা করো। আর সুন্দর করে করতে গেলে জি খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে যেমন বাঁচতে হবে, তেমন আমার দেহের অঙ্গগুলোকে রোজার হালাতে খাস করে শরিয়ত বিরোধী কাজ থেকে বাঁচাতে হবে, তবে আমার রোজাটা সুন্দর হবে। কথা বোঝাতে পেরেছি তো? আমি যে কথা বোঝাতে এই জায়গায় এসেছি, আমার বক্তব্য ছিল যে আল্লাহ বলেছেন যারা ঈমান সহ ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে শান্তির জীবন বলেন দেবেন, আর মরার পরে অনেক উত্তম পুরস্কার আল্লাহ তাদের দেবেন। উত্তম পুরস্কারটাকে কি বলেছি বাবা? মাশাআল্লাহ, এই তো ভালোই মনে রেখেছে। উত্তম পুরস্কার জান্নাত। কিন্তু শর্ত হলো এটাই যে আমার ওই আমলগুলো সুন্দর হতে হবে। সে নামাজ হোক, রোজা হোক, জি হজ হোক, জাকাত হোক, জিকির হোক, তসবিহ হোক, দান হোক, ওয়াজ করা হোক, ওয়াজ শোনা হোক, ওয়াজ দেয়া হোক, সব আমলের অন্তর্গত। কিন্তু করতে হবে কিভাবে? মহব্বত দিয়ে, দরদ দিয়ে, অন্তর দিয়ে, জি, এবং সুন্দর করে, তবে আল্লাহ খুশি হবে। সম্মানিত ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওয়ানা আমালা সালিহান তারদা, আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাইছি, তোমার কাছে ক্ষমতা চাইছি, আল্লাহ তুমি এমন আমল আমাকে করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। একটু মহব্বত করে বলেন ভাই, আল্লাহর আমল করা, আল্লাহর আদেশের আমল করা বাদ রাখুন। আপনি বলুন দিন, আমরা যারা মালিকের কাজ করি, ছাড়েন মালিকের কাজ, বউরা সংসারের কাজ করে, বলেন সে তরকারি রান্না করতে যেয়ে একটু নুন বেশি দিয়ে ফেলেছে, কিংবা একটু হলদির পরিমাণ, ঝালের পরিমাণ বেশি হয়ে গেছে, বলেন তো এই বউটার রান্নার উপরে আমরা খুশি হই? হ্যাঁ না বলেন?
হয়তো তার জন্য বউটাকে একটা ধমকানিও খেতে হবে। তাহলে সামান্য তার এই কাজটা একটা ত্রুটি হয়েছে, সেটাই আমাদের কাছে বরদাস্ত হয় না। নিজের স্ত্রীকে ধমকাই, বকাবকি করি, জি, তা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব আর সেই কাজটা সুন্দর করব না, তাহলে আল্লাহ কেমনে খুশি হবে? নিজেরটা বুঝলেই তো আল্লাহ পাকেরটাকে আন্দাজ করে নেওয়া যায়, ঠিক না ভুল? ভাই, এটা আমি শুধু আপনাকে টাইম পাস করার জন্য দুটো কথা বলছি না বাবু, বরং আমার ভাইদের, মায়েদের, প্রিয় যুবকদের সকলকেই অনুরোধের সঙ্গে বলছি, এ ওয়াজ আমাদের জীবনের আমলটাকে আল্লাহর কাছে সন্তোষজনক করে তোলার একটা ওয়াজ। সারা জীবন আমাদের কাজে লাগাতে হবে, তাহলে যিনি যতটুকু করছি ততটুকুতে আল্লাহ খুশি হবে। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম যে আল্লাহ পাক সন্তুষ্টি চাইলেন কে? নবী সুলাইমান, মনে আছে তো? তিনি বললেন, আল্লাহ আমাকে তুমি এমন আমল করতে দাও যাতে তুমি, বলেন কি বলেছি, সন্তুষ্ট। একজন নবী হিসাবে আল্লাহর কাছে সন্তোষজনক আমল করার ক্ষমতা চাচ্ছে। আমরা ভাই একটু বসে চিন্তা করি, ভাই ওইরকম একটা দোয়া আল্লাহর কাছে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? কই একটু মনে করে দেখুন দিন, আমরা এরকম দোয়া আল্লাহর কাছে কজন চেয়েছি? মনে হয় খুব বেশি লোক পাবো না। ভুল হয়ে যাচ্ছে আমার বলা? তাহলে একজন নবী আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে আমল করতে দাও যে আমলে তুমি খুশি হও, সন্তুষ্ট হও। তাহলে ওই রকম একটা দোয়া আমরা যারা আমলের ইচ্ছুক মানুষ, সেই সমস্ত ভাইদের, মায়েদের অবশ্যই আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ আমরা যতটুকু আমল করি আল্লাহ তুমি তাতে সন্তুষ্ট হও, অথবা যেভাবে আমল করলে তুমি সন্তুষ্ট হও সেইভাবে আমাদের আমলটা করতে দাও। কি গো, দোয়া চাইতে হবে না? হবে না? সম্মানিত ভাইরা আমার নবী নিজে আল্লাহর কাছে চাইতেন, আমার নবী নিজে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন তোমার জিকিরটা করতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী চাইতেন, হায় রে আমরা চাই না যে আল্লাহ তোমার জিকির করতে পারি, তুমি একটু সাহায্য করো। যদি আল্লাহ এইরকম একটা দোয়া আমাদের কবুল করতেন, ভাই আমাদের অনেক সময় অপচয় হয়, ফাউ নষ্ট হয়। ওই সময়গুলো আমাদের একটু জিকির করার মন চাইতো। আল্লাহ যদি একদিনের দোয়া কবুল করে নিতেন, জি, তাহলে আমরা ওই যখন বসে থাকতাম তখন একটু জিকির করতে মন হতো। যখন ট্রেন চেপে কলকাতায় যেতাম তখন একটু বসে বসে জিকির করতে মন হতো। কি বিকেলবার একটু বেড়াতে বেরিয়েছি, ওই রাস্তার ধারে গরমকাল বসে বসে একটু জিকির করতে পারতাম। জি, লেপের মধ্যে শীতকালে শুয়েছি, ঘুম আসছে না, শুয়ে শুয়ে একটু দরুদ শরীফ, একটু কলেমা শরীফ পড়ার আমাদের মন চাইতো। খোঁজ করে দেখেন ওই ফাউ সময়টাও আমাদের বেকার চলে যাচ্ছে। কি গো, ভুল বলছি মনে হচ্ছে? ওই মনোযোগ নেই কারণ আল্লাহ পাক আমাদেরকে ওই সময়গুলোতে জিকির তসবিহ তেলাওয়াত করার মতো মনোযোগ দেননি আল্লাহ, সেই জন্যে আমরা করতে পারি না। কত লোকে ঘুম হয় না বলে ট্যাবলেট খায়, ঘুমের বড়ি খায়, এই খায় না। আমার মনে হয় এই লোকগুলো যদি ঘুমের বড়ি বাদ দে, শুয়ে পড়ে একটা তসবিহ নিত আর একটু দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম খানিকক্ষণ পড়তো না, শয়তান ঘুম পাড়িয়ে দিত।
দেখতো এই জেগে থাকলে আমার লস, কেননা জেগে জেগে সওয়াব বাড়াচ্ছে, ওর থেকে বাবা ঘুমিয়ে পড়ুক, ও সওয়াবের পরিমাণটা কম হোক। শয়তান কখনো চায় না আল্লাহর বান্দা বান্দীদের সওয়াবের পরিমাণ বেশি হোক, কোনোদিন চায় না। ও সবসময় চায়, আরে ও তো শত্রু রে বাপ, তা শত্রু চায় শত্রু রোজগার বাড়ুক। এই হ্যাঁ না বলেন? দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি শত্রু কখনো চায় না তার শত্রুটার আয় ইনকাম বেশি হোক। তো ইবলিস যখন আমাদের শত্রু, তা আমাদের ধর্মীয় ইনকাম হলো সওয়াব। জি, তো আমরা শুয়ে পড়ে পড়ে জিকির করব, শুয়ে পড়ে তসবিহ পড়ো, ঘুম আসছে না তা বেকার শুয়ে থাকবো, একটু আল্লাহ আল্লাহ করি না। শয়তান দেখবে এ আল্লাহ আল্লাহ করলি এর সওয়াব বেড়ে যাবে, ওর পরকালের ইনকাম বাড়বে, সুতরাং ও ইনকাম বাড়াতে দেওয়া যাবে না, ও যাতে ঘুমোই ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি বলেছি যে যদি আমরা আল্লাহর কাছে ওই সুযোগ চাইতাম, আল্লাহ তুমি আমাকে জিকির করার অবকাশ দাও, জিকির করার মন দাও, আল্লাহ তোমার জিকিরটা করতে পারি তুমি ক্ষমতা দাও। আমার মন বলে যদি একটা দিন আল্লাহর বান্দা বান্দির কারুর দোয়া আল্লাহর কাছে কবুল হতো, তার একটা ফাউ সময় নষ্ট হতো না। কিন্তু আমাদের তো নিজস্ব সেই টান নেই ভাই। জি, একটা বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা, স্বামী স্ত্রী, স্বামী গেছে রোজগারে, জি বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মাটা সকালবেলা উঠে কাজ কাম শুরু করেছে, সকাল থেকেই তার কাজ। আচ্ছা ওই মাটা ঝাড় দেওয়ার সময় যদি একটু আল্লাহ আল্লাহ করতো, জি থালাঘটি মাজার সময় যদি একটু আল্লাহ আল্লাহ করতো, কি চুলোয় চা করছে কি রান্না করছে, চুলোয় জাল ঠেলে দিয়ে একটা তরকারি করছে, ও যদি একটু সোহান আল্লাহ দরুদ শরীফ কলেমা পড়তো, জি ওর একটা কাজ বন্ধ হতো না, অথচ সওয়াবের পাত্রটা দিন দিন ভর্তি হতো। সুবহানাল্লাহ। জি, আমার মায়েদের একটু বেশি সময় ব্যয় হয় বাচ্চা কাচ্চাদের পিছনে, অতটা সময় ভাইদের ব্যয় হয় না। ভাইদের কাজের পরে বাকি সময়টা ব্যয় হয় চার দোকানে, গল্পের আসরে, আর দেশে ভোট আলি, ভোটের মঞ্চে মাচায় উতি শেষ। এই হ্যাঁ না বলেন? তো ছেলেরা যত ফাউ সময় পায়, মেয়েরা অত ফাউ সময় পায় না, কারণ ওদের ওই ফাউ সময়টা বেশি করে ব্যয় হয়ে যায় বাচ্চা কাচ্চার পিছনে। ছেলেদের অতটা হয় না, ছেলেরা রোজগারের পরে ফাউ সময়টা নষ্ট করে আড্ডাবাজিতে, দোকান পাশারিতে, টিভির পর্দায়, ক্যারাম বোর্ডের পর্দায়, রাজনীতির ফাউ গল্পে, চার দোকানে, এই করে করে শেষ। উই করে করে সন্ধ্যের রাত নড়াবদ্ধ কাটিয়ে বাড়ি আসতেছে। ভুল বলছি বলেন? হ্যাঁ, এতে সওয়াব বাড়তেছে। আল্লাহ নবী চাইতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ও আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমাকে জিকির করতে সাহায্য করো, ও শুকরিকা, আল্লাহ তোমার কাছে চাইছি তোমার গুণ গাইতে, তোমার প্রশংসা করতে আমাকে সাহায্য করো। 3 নম্বরে নবী বলতেন ও হুসনি ইবাদাতিক, আল্লাহ তোমার কাছে চাইছি তুমি তোমার ইবাদতটাকে সুন্দর করে আমাকে করতে দাও। আর একটু মন খুলে বলেন, সেই ঘুরিয়ে ফিরে ওই জায়গায় আমি এসেছি। নবী পাকের বক্তব্য, আল্লাহ তোমার ইবাদতটাকে আমাকে সুন্দর করে করতে দাও। আচ্ছা বলেন, নবীর মতো সুন্দর ইবাদত পৃথিবীর আর কেউ করতে পারে বাপ? কেউ না। জি, আর কেউ না। যেখানে ওলামাদের বক্তব্য হলো আমার নবীর 2 রাকাত নামাজকে এক পাল্লায় তুলে দিয়ে আর উম্মতের সারা জীবনের নামাজকে যদি আর এক পাল্লায় তোলা হয়, তা আমার নবীর ওই 2 রাকাত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। তিনিও যেরাম করে নামাজ পড়েছেন আমরা সেই রকম করে পড়িস বলো বাপ। জি, নামাজের রূপরেখা চিত্র নবী ছাড়া আমাদের আলাদা নয়, কিন্তু নবীর নামাজ এত উন্নত, এত দামি, এত মূল্যবান কিসে? কেবলমাত্র অন্তরের পার্থক্য। কিসের পার্থক্য?
নবী তার অন্তরকে উজাড় করে দিয়ে, মনকে ঢেলে দিয়ে নিবেদিত মনেই তিনি নামাজ পড়েছেন। সে মনের গভীরতা, ভালোবাসা, মহাব্বত মাপার মতো ক্ষমতা আমাদের কারণ নেই বাপ। যে আমরাও নামাজ যেরকম করে পড়েছি নবী ওই রকম করে পড়েছে, কিন্তু তার নামাজ এত দামি, এত মূল্যবান কি করে? জি, আর আমাদের নামাজ আল্লাহ ভালো জানে, হয়তো মুখে ছুড়ে দেবে শেষ পর্যন্ত, এও হাদিসে আছে। তো নবী চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার ইবাদতটাকে তুমি আমাকে সুন্দর করে করতে দাও। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আমাদের ইবাদতটা সুন্দর হোক, এটা কি আল্লাহর কাছে আমাদের একটু সাহায্য চাওয়া দরকার নেই? চাই না বাবা। যুবক ছেলেগুলো মাশাআল্লাহ যারা নামাজ ধরেছে, নিশ্চয়ই তাদেরকে প্রশংসা করতে হয়, ভালো বলতে হয়। কিন্তু ওই ছেলেগুলো যদি এখন থেকে সুন্দর করে দৃঢ়তার সঙ্গে, মহব্বতের সঙ্গে, এক ধ্যানে এক মনে নামাজ পড়তে অভ্যাস করে না, তা আমাদের মতো বয়স হবে, ওরা যদি বেঁচে থাকে তাহলে ওদের ওই নামাজগুলো আরও আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয় হবে। কিন্তু যদি এখন থেকেই তারা শুধুমাত্র ওই দায় সারে বাপ, তো ওই দায় সারা অভ্যাস ওই বুড়ো বয়স পর্যন্তও থেকে যাবে। এটা একটু পাল্টাতে হবে। তবে আমাদের ধর্মজীবন কিছু উন্নতি হয়েছে, ধর্মজীবন কিছু উন্নত হয়েছে বলে প্রমাণ হবে। প্রিয় ভাই, তো আমি সেই গোড়ায় আলোচনা শুরু করেছিলাম, জি কি দিয়ে? শিক্ষায় শান্তি নেই, অর্থ বেশি, ওতেও শান্তি নেই, বড় রাজনীতির নেতা, তাতেও শান্তি নেই বাপ। শান্তি রয়েছে একমাত্র আল্লাহর হুকুম পালনের মধ্যে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হুকুমকে, আল্লাহর নামাজ কালামকে, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত, যার যেটার যোগ্যতা রয়েছে, যত মন দিয়ে, যত মহব্বত করে, যত আন্তরিকতা দিয়ে, দরদ দিয়ে যিনি যত করবেন, ওই মানুষটা না খেয়েও শান্তিতে থাকতে পারবেন। ওই মানুষটার টাকার অভাব, তারপরেও তার মনের শান্তি থাকবে। ওই মানুষটা রোগ ব্যাধিতে পড়বে, তাতেও মনের শান্তি হবে। আমার কাছে কোনো কোনো লোক বলে, হুজুর নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পড়ি, তবে মজা পাই না। কি পাই না? মজা, তৃপ্তি। আপনি জানেন, যারা পীর বুজুর্গ, যারা পীর বুজুর্গ, তারা বাস্তবে উপলব্ধি করে বলেন, একটা মানুষ যখন তার ইবাদতে, তার নামাজে, তার জিকিরে, তার তাসবিহতে মন উজাড় করে দেয়, তো ওতে যা মজা পায়, রাজা বাদশার দরবারে ওই রকম মজা নাই। কি বুঝলেন? আল্লাহর ইবাদতে যত মনে তৃপ্তি আছে, যত মনে মজা আছে, রাজা বাদশার দরবারে যেখানে খাওয়া পরা আর রূপ সৌন্দর্য আর চিকচাক আর ঝিকঝাকের অভাব নাই, ওই জায়গায় ওই মজা নেই। আল্লাহর ইবাদত যারা মহব্বত করে করে, এর ভিতরে যে মজা আছে, কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, তো ভাই ওটা শুধু এরকম শুনেই জোগাড় করা যাবে না বাপ। দিনের পর দিন মনটাকে সেতে ঢেলে দিতে হবে, তাহলে একদিন ওই রকম একটা জায়গায় আল্লাহ আমাদেরকেও পৌঁছে দেবেন ইনশাল্লাহ। বলেন, আর একটু মহব্বত করে বলেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দা বান্দি, তোমরা সতর্কতার সঙ্গে শোনো, আল্লাহর জিকিরে রয়েছে মনের শান্তি। আল্লাহর জিকিরে মনের শান্তি। জিকির মানে বলো শুধু আল্লাহ আল্লাহ করা না বাপ। এই আমরা যেটা বসে আছি এটাও জিকির। আমি বলছি, আপনারা শুনছেন, এটা জিকির। একজন নামাজ পড়েন, ওটাও জিকির। মুয়াজ্জিন আজান দেন, ওটাও জিকির।
একজন বাচ্চা পড়ান, ওটাও জেকের। আর একজন কোরআন পড়েন, ওটাও জেকের। একজন তসবি পড়েন, ওটাও জেকের। সুতরাং জেকের শুধু এই মুখে আল্লাহ আল্লাহ বলা নয় রে বাপ। জি, তো প্রত্যেকটা জেকেরের মধ্যে রয়েছে মনের শান্তি। কিসের শান্তি? জি, আর আমি গোড়ায় শুরু করেছিলাম, আজকে সারা পৃথিবী ধুঁকছে শুধু মনের শান্তির জন্য। চাইছে আমাদের রান্নাঘরে বলুন, আর আমেরিকার হোয়াইট হাউসে বলুন, আর পশ্চিমবাংলার নবান্নে বলুন, জি, আর দিল্লির পার্লামেন্টে বলুন, অশান্তির শেষ নেই ভাই। কি বলেন? যাদের টাকা আছে খুব শান্তিতে আছে ওরা মনে হচ্ছে, এটা কথা বলে না, একদম না। গরিব মানুষ থেকে অশান্তি ওদের বেশি। যারা সমাজের নেতা ওরা কি মনে হচ্ছে খুব নাকে তেল মেরে ঘুমায় মনে হয়? শুধু দৌড়চ্ছে না, শুধু শুয়ে পড়েও ঘুমাচ্ছে না, ট্যাবলেট খেয়ে ঘুমোচ্ছে। কি ভাবছেন আপনি? একদম রিয়েলি ভাই, আপনি কি ভাবছেন? ফলে মনে রাখবেন, আমি এই জন্যে বলেছি, শিক্ষায়, রাজনীতিতে কিংবা অনেক টাকায় শান্তি নেই বাপ। শান্তি রয়েছে আল্লাহর ইবাদত আমলগুলো মোহাব্বত করে আদায় করার মধ্যে। দায় সারায় না, অন্তরটা ঢেলে করতে হবে, মন দিয়ে করতে হবে, তবে কাজটা সুন্দর হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাদের দিলটাকে না খাইয়েও আনন্দ দেবেন। আল্লাহ আমাদেরকে অর্থ কম দিলেও আনন্দ দেবেন। ভাই, সমাজে আমাদের আলাদা দাম নেই, মান নেই, দুদিনের দুনিয়ায় না থাকবে না। ওই তো দেখে বেড়াচ্ছি তো, যে বিরাট দাম। কি ব্যাপার? অমুক মন্ত্রী গাড়িতে রেড হুডার জ্বালিয়ে যাচ্ছে, সামনে পুলিশ, পেছনে পুলিশ। জি, 5 বছর পরে কেউ আর পুষতে না, হয়ে গেল। হ্যাঁ না বলে, হ্যাঁ, কেউ পুষছে না, কি হইল? আর যারা মনের শান্তি কুড়ায় ওদের কালো যে শান্তি, আজও সে শান্তি। সুবহানাল্লাহ। জি ভাই, মনের শান্তিতে যারা থাকে তারা দুনিয়া চায় না। দুনিয়ার মিথ্যা কথা বলা টাকা, ফাঁকি মারা টাকা, সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, জি, হক নষ্ট করা টাকা, এসব তারা চায় না। বিশ্বাস রাখুন, এসব তারা চায় না। তারা চায় মোটা ভাত মোটা কাপড়ে দিন চলে গেলে হয়ে গেল। জি, যারা দুনিয়া চায়, আমি আমার কাছ থেকে লিখে নিতে পারে, এরা কখনো মনের শান্তিতে দিন কাটায় না, কাটায় না, কাটায় না। যারা দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ করে না, ওই মানুষগুলো যদি ধর্ম করে, ওরাই প্রকৃত শান্তি ভোগ করে। একজন ফার্সি কবি বলেছেন, দাহ দার দাহ দার গলি মে বখুসপা, দো পাদশাহ দার একলি মে নাগুঞ্জন্ত। ফার্সি ভাষার দুলাইন কবিতা। কি বলেছেন তিনি? এতে বলেছেন যে যদি 10 জন আল্লাহওয়ালা হয়, কি হয় বাবা? 10 জন আল্লাহওয়ালা। আর এরকম শীতের রাত্রে ওই 10 জনকে যদি একটা কম্বল দেওয়া হয়, কড়া কম্বল, জি, তো সাধারণ কম্বলের যে মাপ, তো মনে করুন 5-7 কি 6-7 এরম হয় না? তো এরম একটা কম্বল, আচ্ছা ওতে কি 10 জন থাকা যায়? কিন্তু যার বাড়ির 10 জন মেহমান হয়েছেন, তার ওই একটা কম্বল ছাড়া দেওয়ার আর তার কিছু নেই। তিনি একটা কম্বল ওনাদেরকে দিলেন, তো এক কম্বলে সারা রাত কেটে যাবে। কারোর সঙ্গে কারোর টানা খেঁচা, ঝগড়া, দ্বন্দ্ব কিচ্ছু হবে না। কেন? এরা না নিজেদের তুলনায় অন্যেরটার গুরুত্ব দেয় বেশি। সুবহানাল্লাহ বলেন। এরকম, আমার থেকে ওই লোকটার খিদে বেশি, আমার থেকে ওই লোকটার ঠান্ডা বেশি,
তো আমার লেপ না হলেও কম্বল না হলেও চলে যাবে, ভাই আপনি নেন। উনি বললেন না, আমার থেকে এই লোকটা একটু হালকা, ঠান্ডাটা ওনার বেশি লাগছে, ওনার দেন। এই করে করে দেখা যাবে ওই কম্বল এক ধারে পড়ে রয়েছে, রাত পার হয়ে গেছে। আর দুনিয়াদার যারা, তাদের নীতি হলো আপন কোলে ঝোল মাখাবো, নিজে নিজে খেয়ে তারপর বাপ মার নাম। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন জি। এরা অন্যকে মেরে নিজেরা পুষ্ট হয়, এরা শাসন করার জায়গায় শোষণ করে বেড়ায়, কথা বলেন। সুতরাং এদের হাল কি? কবি বলেছেন যে 10 জন আল্লাহওয়ালা এক কম্বলে রাত কাটায়, আর 2টো মুখ্যমন্ত্রী, 2টো প্রধানমন্ত্রী, 2টো রাজা বাদশাহ যদি এক বিরাট রাজ্যে বাস করে, তা ওর গা জায়গা হয় না। এ ওরটা দখল করতে চায়, ও এরটা দখল করতে চায়। এই কথা বলেন, এটাই হচ্ছে দুনিয়াদারের প্রমাণ। যার টাকা নেই তার কোনো টেনশন নেই, যার টাকা আছে সে টেনশনে টেনশনে আরো কি করে বাড়ে সেই ধান্দায় ব্যস্ত। যার টাকা নেই ভ্যান চালাচ্ছে, যা রোজগার করছে, খেয়ে দিয়ে এমন ঘুমোচ্ছে, পাশ দিয়ে লরি চলে গেলেও ঘুম ভাঙে না। আর যার গাদা টাকা হয়েছে, ও টাকায় টাকা কি করে বাড়াবে ওই টেনশনে এসি রুমে শুয়ে ট্যাবলেটের পরে ট্যাবলেট খাচ্ছে, ডাকলি বাবুর উত্তর পাওয়া যাচ্ছে, আগে ঘুমোচ্ছ না তো, ঘুম আসছে না। আর খেটে খাচ্ছে, নাকে তেল মেরে ঘুমোচ্ছে, কথা বলে। সুতরাং মনে রাখতে হবে, যারা যত দুনিয়াদার, এদের মনে অশান্তি তত বেশি। আর যারা যত দিনদার, খেটে খায়, ধর্ম করে, এদের মনে শান্তি তত বেশি। কি গো, শুরু থেকে পর্যন্ত যে কথাগুলো বলেছি, ধার্মিক ভাইদের ধর্ম জীবনটা সুন্দর হোক, আমলওয়ালাদের আমলটা সুন্দর হোক, জেকের তসবিহ তেলাওয়াতটা দরদ দিয়ে মোহব্বত করে করতে পারি আমরা, এবং দুনিয়ার এই কবছর দুনিয়ায় আমরা লম্পঝম্প না করে আল্লাহ পাকের দেওয়া শান্তিটাই কামনা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দেখো তোমাদের এই নীতিটা বাধ্য বা, বুঝলে, তোমরা খাবার ওই ভিক্ষি করে দেবো, এই বিবেকটা আসে কি করে? আল্লাহ। সম্মানিত ভাইরা, যতটা কথা আপনাদের মতো জ্ঞানী গুণী সামাজিক মানুষদের কাছে বলার চেষ্টা করেছি, যদি এতে আমার ভাইদের মায়েদের একটু উপকার হয়, একটু যদি মহব্বত বাড়ে, যদি ইবাদত আমলগুলো একটু আন্তরিকতার সঙ্গে করার মন তৈরি হয়, তাহলে আমার কষ্ট করে বকা, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে বসা, গ্রামবাসী ভাইদের মায়েদের দানে তৈরি এই সুন্দর পরিবেশ সকলের জন্য নাজাতের ওসিলা হবে, বলুন আমিন। তো আমি আমার আলোচনায় টানছি, তবে ছেলেরা বিগত বৎসরেও আমার দিয়ে আপনাদের কাছে একটু ভিক্ষা চাইয়েছিল। এই সভাটার আগামী বৎসরের একটা প্রতিশ্রুতি, তাবাররুকের জন্য বলি, আর কিছু নগদ পয়সা বলি। তো আমি 10-15 মিনিট আপনাদের কাছে একটু ওই ব্যাপারে সময় দেবো।